দীর্ঘতম সরকারি অচলাবস্থা বা শাটডাউনের অবসান ঘটাতে শেষমেশ পদক্ষেপ নিল মার্কিন সিনেট। স্থানীয় সময় সোমবার রাতে পাশ হয়েছে গুরুত্বপূর্ণ তহবিল বিল, যা সরকারের কার্যক্রম পুনরায় চালুর পথ খুলে দিয়েছে। সিনেটে বিলটি পাশ হয় 60-40 ভোটে। এতে প্রায় সব রিপাবলিকান সিনেটের সঙ্গে 8 জন ডেমোক্রেট ভোট দেন। এর মধ্য দিয়ে আগামী জানুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রমে অর্থায়নের নিশ্চয়তা তৈরি হলো। এখন এটি প্রতিনিধি পরিষদে পাশ হলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা। ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন বিলটি পাশ হলেই তিনি সই করবেন। মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ শাটডাউন 41 দিন ধরে চলা সরকারি অচলাবস্থায় 14 লাখ ফেডারেল কর্মী বেতন ছাড়াই কর্মরত বা ছুটিতে ছিলেন। খাদ্য সহায়তা, বিমান চলাচল সহ বহু গুরুত্বপূর্ণ সেবা প্রায় বন্ধ হয়ে যায়। নতুন বিলের মাধ্যমে কর্মীদের বকেয়া বেতন পরিশোধ ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কৃষি দপ্তর ও সামরিক নির্মাণ খাতের পূর্ণ বছরের অর্থায়নও অন্তর্ভুক্ত রয়েছে বিলটিতে। তবে স্বাস্থ্য বিমায় ভর্তুকি বাড়ানোর নিশ্চয়তা না থাকায় ডেমোক্র্যাটদের ভেতরেই মতবিরোধ দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এটিকে দুর্বল সিদ্ধান্ত বলে সমালোচনা করেন। এদিকে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের সমর্থন নিশ্চিত করতে স্পিকার মাইক জনসন সদস্যদের ওয়াশিংটনের বৈঠকের জন্য ডেকেছেন। বুধবার এ নিয়ে আলোচনা শুরু হবে। ট্রাম্পের সমর্থন থাকায় বিশ্লেষকরা মনে করছেন কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারের কার্যক্রম পুনরায় পুরোদমে চালু হতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।